মার্চ টু এনবিআর কর্মসূচি স্থগিত করেছে সংস্কার ঐক্য পরিষদ। এছাড়া বিকেলে অর্থ উপদেষ্টার সাথে আলোচনার জন্য ২০ সদস্যের প্রতিনিধি দল গঠন করেছে পরিষদ। বিকেলে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে মার্চ টু এনবিআর কর্মসূচি স্থগিত করলেও চলবে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। সকাল ৯টা থেকেই বিভিন্ন কর অঞ্চল থেকে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা এসে অবস্থান নেন এনবিআর ভবনের প্রধান ফটকের সামনে। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ না ছাড়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। ঐক্য পরিষদের মহাসচিব সেহেলা সিদ্দিকা জানান, এনবিআর সদস্যদের মাধ্যমে আলোচনার আহ্বান জানানো হয়েছে। এদিকে কয়েক দিনের কর্মসূচিতে অচলাবস্থা দেখা দিয়েছে ব্যবসা বাণিজ্যে, বঞ্চিত হচ্ছেন সেবাগ্রহীতারাও। ২২ জুন থেকে দ্বিতীয় দফায় শুরু হওয়া আন্দোলন রূপ নিয়েছে চেয়ারম্যান অপসারণের এক দফা দাবিতে। তবে শাটডাউনের আওতামুক্ত আন্তর্জাতিক যাত্রী সেবা। এনবিআরে চলমান শাটডাউন কর্মসূচির সবশেষ জানাতে আগারগাঁও থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌহিদ রানা। রানা, মার্চ টু এনবিআর কর্মসূচি স্থগিত হলেও শাটডাউন কর্মসূচি তো চলমান আছে, সেক্ষেত্রে সংকট তো থাকছেই। বিকেলে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকের কথা রয়েছে, তো কখন হতে পারে বৈঠকটি, আর এ বিষয়ে কি বলছেন আন্দোলনকারীরা? দুপুর ১:৩০টার দিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল, এরই মধ্যে এনবিআর প্রতিনিধি দল তারা কিন্তু অর্থ উপদেষ্টার কাছে তারা রওনা দিয়েছেন। বিকেল ঠিক ৪টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং চলমান যে একটি অস্থিরতা এনবিআর সংস্কারকে ঘিরে যে তৈরি হয়েছিল গত কয়েকদিন এবং গতকাল থেকে যে শাটডাউন কর্মসূচি, সকল ধরনের রাজস্ব কার্যক্রম বন্ধ সারা দেশে, তো সেটিকে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, এর প্রেক্ষিতে অর্থ উপদেষ্টা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদের ডেকেছেন এবং আজকে তারা এই আলোচনায় অংশ নেবেন। এর আগেও কিন্তু আনুষ্ঠানিকভাবেও কিন্তু ডাকা হয়েছিল, যদিও তারা সাড়া দেননি। এখানে তারা বলেছেন যে এনবিআর এর চেয়ারম্যানের বিরুদ্ধে তাদের যে পদত্যাগের আন্দোলন, সেক্ষেত্রে এনবিআর চেয়ারম্যানের যে মধ্যস্থতাকারী হিসেবে তিনি ছিলেন, সেক্ষেত্রে তারা সেই বৈঠকটিতে অংশ নেয়নি। আজকেও একইভাবে তাদেরকে ডাকা হয়েছে। আজকে এনবিআর এর চেয়ারম্যান থাকবেন কিনা আসলে এই বৈঠকে, সেটি নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। কিন্তু এনবিআর সংস্কার ঐক্য পরিষদ থেকে সেটাও কিন্তু তারা আসলে আমাদেরকে জানায়নি যে অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর এর চেয়ারম্যান থাকবেন কিনা। এখানে শুধুমাত্র এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে ডাকা হয়েছে এমনটি তারা বলছেন। তারই প্রেক্ষিতে তারা মার্চ টু এনবিআর কর্মসূচি, সারা দেশ থেকে যে কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এখানে এসেছিলেন সেটি প্রত্যাহার করেছেন এবং শাটডাউন কর্মসূচি সেটি সারা দেশে যে চলমান সেটি চলবে, সেই কর্মসূচি অব্যাহত রেখেছেন। পাশাপাশি এনবিআর এর চেয়ারম্যানের যে পদত্যাগের দাবি, সেটিও তারা কিন্তু সেই দাবিতে তারা অনড় আছেন এখনো পর্যন্ত। আমাদেরকে এনবিআর সভাপতি, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি এবং মহাসচিব সহ অন্যান্য যে নেতৃবৃন্দ আছে তারা কিন্তু এমনটি আমাদেরকে জানিয়েছেন। এখন আলোচনা করতে গেছেন ২০ সদস্যের প্রতিনিধি দল। তারই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এনবিআর যে আন্দোলন সেটিও এখন অনেকটা ঢিলে ঢালাভাবে চলছে। সামান্য কিছু কর্মকর্তা কর্মচারী কিন্তু তারা তাদের গেটে অবস্থান করছে। আমরা একটু সামান্য যদি দেখাতে চাই, এখনও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এনবিআর এখানে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা কিন্তু গত ২ দিন ধরে যে পরিমাণ কঠোর অবস্থানে ছিল, সেইটিও কিন্তু অনেকটা ঢিলে ঢালাভাবে আছে। বিশেষ করে বিজিবি, র্যাব, পুলিশ এবং যে কোস্টগার্ডের সদস্য সেটির সংখ্যা কিন্তু কমানো হয়েছে। তো ফলে এ থেকে আসলে যে এনবিআর এর এখন যে পরিস্থিতি, কর্মকর্তাদের যে মনোভাব, তাতেই মনে হচ্ছে যে এইবার যে আলোচনায় ডেকেছেন অর্থ উপদেষ্টা, সেই আলোচনা অনেকটা ফলপ্রসূ হবে এবং তারা যে আলোচনার বিষয়বস্তু তারা সেটি বিকেলে হয়তো সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে জানিয়ে দিবেন তারা কর্মসূচি আসলে প্রত্যাহার করবেন কি করবেন না এবং তাদের আলোচনা কতটুকু ফলপ্রসূ হয়েছে। ধন্যবাদ রানা। এনবিআর চলমান শাটডাউনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদ রানা।